শহীদ আবু সাইদকে নিয়ে উনি একটা অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনার কারণে সিক্রেট থাকবে নাকি বলবেন যে ওইটা কি আঁকবেন? না না, এটা বলা যাবে না। এটা আগামী রাজা অবশ্যই ভালো একটা কিছু আঁকার লেখা যেটা ভাইরাল হয় ওইটাই। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহির থেকে যেখান থেকেই দেখছেন সবাইকে জানাচ্ছি আমার আইডি থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবছর আপনারা গাজীপুর শ্রীপুরের মধ্যে সবচাইতে ভাইরাল খ্যাত একটা জায়গা, এবার আর আপনারা সেই জায়গাটা দেখতে পাচ্ছেন না। প্রতি বছরই ব্যতিক্রম কিছু উনি দেখানোর চেষ্টা করে যেটা মানুষের মনে দাগ কাটে এবং দেখতে অনেক ভালো লাগে। এই জায়গাটা কি? ঢাকা শহর ট্যাংরা গ্রামের সেই ভাইরাল কৃষক এনামুল ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাইব। প্রায় 5 বছর যাবৎ এরকম উনি একটা চিত্র অঙ্কন করে লিখে থাকে এই ধান ক্ষেতের মধ্যে। কখনো আমরা দেখেছি মা লেখে, তারপর হচ্ছে দেশের মানচিত্র, সর্বশেষ যেটা সবচাইতে বেশি ভাইরাল হয়েছিল শহীদ জুলাই যোদ্ধা আবু সাইদকে নিয়ে উনি একটা প্রতিস্থাপন চিত্র এখানে অঙ্কন করেছিল, যেটা ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। এ পর্যায়ে জানতে চাইব বেকাশরা ট্যাংরা গ্রামের এনামুল ভাইয়ের কাছ থেকে কি জন্য উনি এই চিত্রটা এবারে অঙ্কন করতে পারেন এই ধান ক্ষেতের মাধ্যমে। এই বছর এটা কেন দেখতে পাচ্ছি না আমরা, একটু যদি জানাবেন। এবছর বীজতলা থেকে আমার বীজ নষ্ট হয়ে গেছে এবং কিছু বীজ আসছিল ওইটা চুরে নিয়ে গেছে। অল্প কিছু বীজ আছে বীজতলা, ওইটি বীজতলা থেকে উঠায়া এক সাইডে রাখছি বীজ করার জন্য। তবে আগামীতে আশা করি কিছু একটা করার। এই বছরও ওনার একটা প্রস্তুতি ছিল, প্রস্তুতি ছিল, এবারও প্রস্তুতি ছিল, কিন্তু অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনার কারণে এই বছর আমরা সেই প্রাকৃতিক সৌন্দর্যটা আমরা দেখতে পারিনি। আমি একটু আপনার কাছে জানতে চাইব, এই যে আপনি আপনার মনের মাধুরী মিশানো রং নিয়ে এই সবুজ শ্যামল ধান ক্ষেতের সমাহারের মধ্যে এত সুন্দর চিত্রগুলি আপনি কত বছর যাবতই করতেছেন? প্রায় 5 বছর। প্রথম দেশের মানচিত্র, পরে মা এঁকেছিলাম, পরে শহীদ, পরে হইল দেশের পতাকা, পরে হইল পরে হইল এই লাভ ভালোবাসার প্রতীক, গত বছর হইল শহীদ আবু সাইদ। এবার অন্য একটা কিছু আঁকার চিন্তা ভাবনা ছিল, কিন্তু দুর্ঘটনাগত কারণে হয় নাই। তবে আশা করি আগামীতে হবে ইনশাল্লাহ। তো এটা এনামুল ভাই সামনের বছর কি আবার আপনার চিন্তা ভাবনা আছে করার? ইনশাল্লাহ সামনের বছর দেখি কি করা যায়। অবশ্যই ভালো একটা কিছু আঁকার লেখা যেটা ভাইরাল হয় ওইটাই। অল্প কিছু জ্বালা আছে তো এক সাইডে আমি লাগাই রাখছি, এটা যে বীজ হয় আগামীতে ইনশাল্লাহ একটা কিছু চিন্তা ভাবনা আছে। তো আমার দর্শকদের উদ্দেশ্য করে কি এটা কি সিক্রেট থাকবে নাকি বলবেন যে ওইটা কি আঁকবেন? না না, এটা বলা যাবে না। এটা আগামী যে প্রেক্ষাপট ওইটা দেখেই চিন্তা ভাবনা করে বিবেচনা করে পরে দেখা যাবে। দর্শক, আগামী বছরে উনি ঠিকই করবে। এই বছরও ওনার করার চিন্তা ভাবনা ছিল, বাট আগামী সামনের বছরে এটা কি করবে এটা কিন্তু একটা হাইট থেকে গেল, এটা উনি আপাতত বলতেছে না। তবে আমি এই পর্যন্ত প্রথম থেকে যেটা লক্ষ্য করেছি প্রতি বছরই ব্যতিক্রম কিছু উনি দেখানোর চেষ্টা করে যেটা মানুষের মনে দাগ কাটে এবং দেখতে অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।